অবৈধ নাগরিক একটা দেশের জন্য কত বড় মাথা ব্যথার কারণ হতে পারে, কতটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে এবং একটা সরকারকে কতটা বেগ পেতে হতে পারে। সাম্প্রতিককালে কিন্তু সেই জিনিসটাই আমরা আমেরিকাতে দেখতে পাচ্ছি। লস অ্যাঞ্জেলসে সেখানে যখন ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন, যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে তাদের বিরুদ্ধে অভিযান জারি করছে, তাদের ধরপাকড় করছে, তখন কিন্তু একদল মানুষ পথে নেমে পড়ছে, অশান্তি শুরু করে দিচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। একাধিক ঘটনা কিন্তু সেখানে ঘটছে। এক কথায় হুলুস্থুলুস কাণ্ড ঘটছে কিন্তু লস অ্যাঞ্জেলসে। তো সেখানে কিন্তু শক্ত হাতে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে এবং যার বিরুদ্ধে অবাক করে সেই যে লস অ্যাঞ্জেলস, সেখানে যিনি গভর্নর রয়েছেন নিউসাম, তিনি কিন্তু আবার ট্রাম্পের বিরোধিতা করছেন। ট্রাম্প যখন অবৈধ নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে এবং এই সমস্ত অবৈধ নাগরিকদের সমর্থনে যে সমস্ত নাগরিক পথে নামছে, তো স্বাভাবিকভাবেই এটা তো অনুমান করা যেতে পারে অবৈধ একটা দেশের অবৈধ নাগরিকদের সমর্থনে কারা পথে নামবে। নিঃসন্দেহে গোড়াতে কিছু গণ্ডগোল রয়েছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে লস অ্যাঞ্জেলসের যিনি গভর্নর রয়েছেন তিনি কিন্তু সমর্থনে নেমে পড়ছেন। এই যে বিক্ষোভরত যে সমস্ত ব্যক্তিরা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে লস অ্যাঞ্জেলসে, অন্যদিকে ট্রাম্প সরকার কিন্তু শক্ত হাতে এই বিষয়টা, এই পরিস্থিতিটা সামাল দিচ্ছেন। সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে এবং এটাও কার্যত ট্রাম্প সরকার হুঙ্কার দিয়েছে এই লস অ্যাঞ্জেলসের যিনি গভর্নর রয়েছেন নিউসাম, তার উদ্দেশ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্টত সোজা ভাষায় বলেছে যদি ট্রাম্প প্রশাসনের কাছে বাধা দিতে আসে, ট্রাম্প প্রশাসন যদি ওখানে গিয়ে যে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে অভিযান জারি করছে সেখানে যদি বাধাপ্রাপ্ত হয়, কার্যত এই নিউসামকে পর্যন্ত গ্রেপ্তার করা হতে পারে। তো একদিকে দেখছি একটা দেশের সরকার অবৈধ নাগরিকদেরকে দেশ থেকে খেদানোর একটা অভিযান করছে, অপরদিকে দেখা যাচ্ছে সেই দেশেরই একজন গভর্নর তিনি আবার ট্রাম্পেরই বিরোধিতা করছেন। একদিকে যখন ট্রাম্প সরকার দেশের নিরাপত্তার খাতিরে, দেশের উন্নয়নের খাতিরে অবৈধ নাগরিকদের দেশ থেকে বিতাড়িত করছে, একটা নতুন আইন আনছেন, সেটা যখন লাগু করা হচ্ছে দেশের একজন গভর্নর বিরোধিতা করছেন, তো স্বাভাবিকভাবে কোথাও না কোথাও এই যে লস অ্যাঞ্জেলসের গভর্নর নিউসাম, তার সাথে কিন্তু আমাদের রাজ্যের শাসকের একটা কোথাও না কোথাও মিল রয়েছে। এই ঘটনার সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতি, এই যে অবৈধ নাগরিক নিয়ে সামঞ্জস্য রয়েছে। কেন্দ্র সরকার কিন্তু বারবারই আমাদের ভারতবর্ষে যে সমস্ত অবৈধ নাগরিকরা এই ভারতবর্ষে অবৈধ পথ অবলম্বন করে তারা এই ভারতবর্ষে বসবাস করছে, তাদের যখন দেশ থেকে বিতাড়িত করার জন্য এনআরসি সিএএ আনা হচ্ছে, তখন কিন্তু এই বাংলারই শাসক বিরোধিতা করছেন। তিনি বলছেন যে ভারতবর্ষে অর্থাৎ বাংলাতে যারা রয়েছে তাদের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে প্রয়োজন নেই তিনি ভারতের নাগরিক কিনা। তো সেক্ষেত্রে যারা এই বাংলায় বসবাস করে সবাই ভারতীয় নাগরিক। এক্ষেত্রে কেন্দ্র সরকারের যে সিদ্ধান্ত এনআরসি, সেটার সাথে এই যে ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন অভিবাসন নীতি, তো একই জিনিস অবৈধ নাগরিক বিতরণ করা। তো একদিকে যখন ট্রাম্প সরকার যখন সেই আইনটা লাগু করতে যাচ্ছে, লাগু করে অ্যাকশন নিচ্ছেন, তখন কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছেন একটা রাজ্য থেকেই বলা চলে, লস অ্যাঞ্জেলসের মতো একটি রাজ্য থেকে। সেখানকার যিনি গভর্নর নিউসাম তিনি বিরোধিতা করছেন। একইভাবে একটা মিল রয়েছে আমাদের দেশেও। কেন্দ্র যখন এই এনআরসি আনছে, সিএএ আনছে, কিন্তু আমাদের সর্বোপরি এই বাংলার শাসক বিরোধিতা করছেন। অবৈধ নাগরিকদের কারণে বর্তমান আমেরিকা লস অ্যাঞ্জেলসে যে পরিস্থিতি, সেখানে যে একটা হিংসাত্মক ঘটনা ঘটছে, কার্যত এটা থেকে হয়তো ভারতের শিক্ষা নেওয়া উচিত, ভারতের কিছু শেখা উচিত। এবং কার্যত এই যে অবৈধ নাগরিক, এরা কিন্তু একটা দেশের জন্য ভালো কিছু আনে না, অর্থনীতি ধ্বংস করে, নিরাপত্তা বিঘ্নিত করে। তো কার্যত এদেরকে কিন্তু বিতরণ করাটা অবশ্যই প্রয়োজন রয়েছে। আমেরিকা যেরকম করছে, আগামীতে ভারত সরকারেরও এই জিনিসটা করা দরকার রয়েছে এবং ইতিমধ্যে তো আইন এসেছে, সেগুলো লাগু হওয়া শুধু সময়ের অপেক্ষা।